শাকিব খানের বরবাদ সিনেমাটিকে নিয়ে যখন তথ্য মন্ত্রণালয়ে তালবাহানা চলছিল তখন ডিপজল সাহেব কোথায় ছিলেন? সেন্সর বোর্ডে যখন বরবাদ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোকে কেটে ফেলতে বলা হয়েছিল, সর্বমহল থেকে যখন শাকিবিয়ানরা বরবাদ নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। ষড়যন্ত্রের আরও একটা গন্ধ পেলাম আজকে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের ফেসবুক পোস্ট থেকে। কাজী হায়াৎ সাহেব, সেন্সর বোর্ড, শাকিবিয়ানদের তোপের মুখে সব কিছু মিলিয়ে দুদিন আগেই যখন ঘটনাটা নিষ্পত্তি হয়েছে, ঠিক সেই ঘটনাটাকে আজকে আবার নতুন করে রং মাখাচ্ছেন ডিপজল সাহেব। তিনি কি করেছেন? আগে চলেন এ বিষয়টা দেখে আসি, তারপর এ বিষয়ে বিস্তারিত বোঝার চেষ্টা করব। আমি শুরুতে আপনাদেরকে দেখাতে চাই মনোয়ার হোসেন ডিপজল তথা আমাদের বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ডিপজল সাহেবের ফেসবুক পোস্ট। এই পোস্টে কাজী হায়াতের একটি ছবি দিয়েছেন তিনি, পাশাপাশি ক্যাপশনে কিছু কথা লিখেছেন, যে কথাগুলো গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এখানে তিনি লিখেছেন, আমার সিনেমা জগতে আগমনের পেছনে যিনি পথ প্রদর্শক, যিনি এক অর্থে আমার সিনেমার জন্মদাতা, তিনি কিংবদন্তি পরিচালক কাজী হায়াত। তিনি শুধু একজন সফল নির্মাতাই নন, আমার পিতৃতুল্য একজন মানুষ, যার হাত ধরে আমি নতুনভাবে পথ চলা শুরু করি। তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিরকাল থাকব। কিন্তু দুঃখজনকভাবে এমন একজন গুণী ও বর্ষিয়ান ব্যক্তিত্বের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আমার কাছে এটি ইচ্ছাকৃত বলেই মনে হয়েছে। একজন সম্মানিত ব্যক্তিকে ছোট করার ব্যর্থ প্রচেষ্টা। অথচ ইতিহাস সাক্ষী, সূর্যের আলো ডেকে রাখা যায় না, কিংবদন্তির সম্মান কেড়ে নেওয়া যায় না। আমরা সম্মানের সঙ্গে পথ চলতে শিখেছি, সম্মান দিতে জানি। তাই এমন অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমি মনোয়ার হোসেন ডিপজল এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রথমেই ডিপজল সাহেবকে একটা বিষয় ধন্যবাদ জানাচ্ছি যে তিনি শিল্পী সমিতির একজন সাধারণ সম্পাদক হিসেবে কাজী হায়াতের পাশে দাঁড়িয়েছেন। এটা হচ্ছে ওনার সমিতি থেকে ওনার জন্য এটা পজিটিভ দিক। এবার আসেন আমি ডিপজল সাহেবকে ধরতে চাই। শাকিব খানের বরবাদ সিনেমাটিকে নিয়ে যখন তথ্য মন্ত্রণালয়ে তালবাহানা চলছিল তখন ডিপজল সাহেব কোথায় ছিলেন? সেন্সর বোর্ডে যখন বরবাদ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোকে কেটে ফেলতে বলা হয়েছিল, সর্বমহল থেকে যখন প্রতিবাদের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে, তখন ডিপজল সাহেব কোথায় ছিলেন? তিনি বরবাদের পক্ষ নিয়ে একটি কথা বলেননি কেন? আপনারা ইন্ডাস্ট্রির মানুষজন যদি ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ জানাতেন, আমাদেরকে কি রাস্তায় নামতে হতো? মানে শাকিব খানের ভক্তদেরকে কি রাস্তায় নামতে হতো? নিশ্চয়ই না। তো আপনারা নিজেরা ভালো হবেন না, নিজেরা ইন্ডাস্ট্রির পক্ষে মাঠে দাঁড়াবেন না, নিজেরা ইন্ডাস্ট্রির পক্ষে রুখে দাঁড়াবেন না, তাহলে দর্শকরা মাঠে নামবে। দর্শকরা তো আবেগী, ক্রেজি, তারা একটা অকারেন্স ঘটিয়ে ফেলতেই পারে। এটা ছোট্ট একটা বিষয়। সেখানে যেই অল্প কিছু সংখ্যক সাকিবিয়ান সেদিন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে ছিলেন, হয়তো দু একটা বাকবিতণ্ডা হয়েছে, তার মানে এই না যে কাজী হায়াৎ সাহেবকে তারা অসম্মান করতেই সেখানে গিয়েছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটা ঘটেছে। বিষয়টা আসলে একদমই সেরকম না, একদমই সেরকম না। এটাকে রংচং মাখানো এখন নতুন একটা ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে। আমি বিশ্বাস করতে চাই না ডিপজল সাহেব এই ষড়যন্ত্রের অংশ, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা একটা নতুন ষড়যন্ত্রের অংশ। এই বিষয়টাকে কেন্দ্র করে, ওনার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে বেশ কিছু গণমাধ্যম অলরেডি নিউজ করতেছে। আবার নতুন করে আলোচনা হচ্ছে বিতর্কের। কেন এটা নতুন করে আলোচনায় আনা হচ্ছে, এটার ভেবে দেখার ব্যাপারটা আমি দর্শকদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের কি মনে হয়? ঘটনা তো 2 দিন আগে সমাধান হয়ে গেছে, যে ঘটনা ঘটে গেছে সেটা সমাধান হয়ে গেছে, সার্টিফিকেট বরবাদ পেয়ে গেছে, সব কিছুই ঠিকঠাক। তাহলে এই বিষয়টা আবারও নতুন করে রং মাখাচ্ছে কেন? আপনাদের কি মনে হয় জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।